কোনোদিন কোনো তাবিজওয়ালার কাছে যাবেন না, কোনোদিন কোনো খুনকারের কাছে যাবেন না, কোনোদিন বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাবেন না, বাচ্চাদের গলায় তাবিজ ঝুলাবেন না, কদু গাছের মধ্যে ছেঁড়া জুতা লটকাবেন না, কদু গাছের মধ্যে ছেঁড়া জুতা কি করবেন না, লটকাবেন না, সিমের ঝাড়ের মধ্যে ঝাড়ু ঝুলাবেন না, হ্যাঁ পাতিলের মধ্যে কালি দিয়ে ঝুলাই দিবেন না। এগুলো সব হিন্দুদের রেওয়াজ, এগুলো ইমানে আঘাত করে। এগুলো কি করে বলেন? আঘাত করে। কখনো বানরার কাছে যাবেন না, কখনো সাপুরের কাছে যাবেন না, কখনো গণকের কাছে যাবেন না, কখনো বাইদ্যা বেটির কাছে যাবেন না। কি বলছি বলেন? হ্যাঁ, কখনো হাতে কেউ লাল ফিতে লাগাবেন না, কখনো বাচ্চাদের গলায় তাগা লাগাবেন না, বাচ্চাদের কোমরে তাগা লাগাবেন না। মনে বুঝেন না? কেউ লাগাবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের গলায় কি দিবেন না? তাবিজ দিবেন না। বাচ্চাদের গলায় কি তাবিজ? বাচ্চাদেরকে নিজে নিজে তাবিজ দিয়ে ফু দিবেন, নিজে ফু দিবেন। কি দিয়ে ফু দিবেন? যখনই কোনো পেরেশানি দেখেন, প্রতিদিন ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা সূরা ফজরের পরে 9 বার, মাগরিবের পরে 9 বার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার। আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ভূত, পৃথিবীর কোনো খুনকার, পৃথিবীর কোনো তাবিজে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জাল ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস বানান যে রাসূল যা বলেছেন সত্য বলেছেন। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। বাচ্চাটার অসুস্থ, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিতে থাকেন, ফু দেন। মেয়েটা অসুস্থ, এই 3টে সূরা করে পড়ে ফু দেন। জীবন আর তাবিজ লাগাবেন না। কি করবেন না বলেন? জীবন আর তাবিজ ঝুলাবেন না, জীবন আর তাগা লাগাবেন না। বাচ্চার কোমরে কি দিবেন না? তাগা দিবেন না। হ্যাঁ, কাপড়, বাচ্চার এই কি বলে, কাপড় লাগাবার জন্য তাগা লাগাইতে হয়, এটা হলো ভিন্ন কথা, কিন্তু এটা দিলে মুখ দোষ লাগবে না। খবরদার, এই আকীদা পোষণ করা এটা কুফরি। মান আতা কাহিনা, যে কোনো গণকের কাছে যায়, অসাদ্দাকা বিমা কাযিবা, সে যা বলে এটাকে সত্য বলে, ফাকাদ কাফারা বিমা জিতু বিহি, আমি নবীর উপরে অস্বীকার করলো। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমানে কোনো কম্প্রোমাইজ নাই, বলেন ইমানে কোনো কি নাই। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কি কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। এই কথাটা ইয়াকিন কলিজা রাখতে হবে। 3টা জিনিস জীবনের সিদ্ধান্ত। 1 নম্বরে ইমান, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। 2 নম্বরে নামাজ, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। 3 নম্বরে জিকির, এখানে কোনো গাফলতি নাই। নামাজ জিকির, ইমান নামাজ জিকির, ইমান নামাজ জিকির, ইমান নামাজ জিকির। আর এই 3টা আসবে না তেলাওয়াত ছাড়া। তাহলে 4 নম্বরে তেলাওয়াত, ইমান নামাজ জিকির তেলাওয়াত। বলেন, প্রত্যেক মা বোন, যত মা বোন আছেন, নিয়ত করেন 1 নম্বরে ইমানে কোনো কম্প্রোমাইজ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে হবে। 2 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে হবে। নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। বলো, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। নামাজ আছে যার, দুনিয়া আছে তার, আখিরাত আছে তার। বলেন, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। এই সময়ে, বর্তমান সময়ে, গত আমলের একজন পুলিশের আইজি এখন জেলে আছে না নাই? ওনার এক নিকট আত্মীয় ওনার সাথে দেখা করতে গেছে। উনি যখন আইজি হয়, দেখা করতে গেছে, আর ওনাকে জিজ্ঞেস করে, এই তোর ছেলেটা কি করে রে? আমার ছেলেটাকে মাদ্রাসা দিয়েছি। জান্নাত পাইলো আর কি, দুনিয়া আর কিছু পাইলো না। তো উনি আবার আমার এই দিন ঘটনাটা শোনাইছে, হুজুর অমুকে আমার এই কথা বলছে। আমি কি লেখা রাখেন ওনার এই দুনিয়া কয়দিন? এখন ওনার দুনিয়ার কি হালত। এই জন্য যারা দুনিয়াকেই দুনিয়া মনে করেছে, এদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। যারা নামাজকে আপনাইছে, এদের দুনিয়াও আছে, আখিরাতও আছে। আল্লামা মামুনুল হক এখন আছে না নাই মাঠে ময়দানে? আছে না নাই? আছে 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 আছে। এজন্য বলেন, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। নামাজ আছে যার, দুনিয়া আছে তার, আখিরাত আছে তার। তাহলে বলেন, ইমান নামাজ, ইমান নামাজ। এবার 3 নম্বরে হলো রোজা। ইমান নামাজ রোজা। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
রমাদান। রজবের আজকে কয় তারিখ? 3 তারিখ। আর মাত্র 2 মাস আছে রমজানের বাকি। সব মা বোন আল্লাহর কাছে একটু বলে দেন এই মুহূর্তে যে আল্লাহ এই মুশতাকুন নবী ভাই, আল্লাহ রমজান পর্যন্ত তার হায়াতটা বাড়ায় দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন থেকে রমজান পর্যন্ত কি কত মানুষের জানাজা হবে না? আমারটা হবে না, হবে না কে জানে? হ্যাঁ, এত কাছে এসে, কাছে নিয়ে এসে আল্লাহ আমাকে তুলে নিও না, এতটা কাছে নিয়ে এসে আমাকে কি তুলে নিও না। সারা পুকুরে ব্যাট দিলেন, ব্যাট দিয়ে একদম ঘাটের কাছে নিয়ে জাল তুলবেন, এমন সময় জালের রশি ছিঁড়ে যদি জালটা ছুটে যায়, সব মাছ যদি চলে যায়, তখন কেমন লাগবে? এটা হলো তেমন কি। অথচ ঈদের রোজা চাঁদ উঠার আগের দিনও তো মারা যায়। আল্লাহ যেন এই মুহূর্তে আমরা এখানে যারা আছি সকলকে যেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দান করে। রমজানের 1 সেকেন্ডের দাম গায়রে রমাজানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম গায়রে সলাতের নামাজের বাইরের 70 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। এটা এখন তো বুঝে আসবে না, শুধু বুঝবেন কখন? চোখ বন্ধ হবে যখন। কি ভাই, বুঝবেন কখন বলেন? চোখ বন্ধ হবে যখন। এই জন্য সব মা বোন নিয়ত করেন, 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? শিরিকের কোনো সুযোগ নাই, কুফরির কোনো সুযোগ নাই। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। বলেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আপনি অভাব থেকে বাঁচার জন্য কি পরিমাণ দোয়া করেন? অভাব থেকে বাঁচার জন্য আপনি যে পরিমাণ দোয়া করেন, এর থেকে 1 কোটি গুণ বেশি দোয়া করতে হবে কুফরি থেকে বাঁচার জন্য। এই জন্য রাসূল একসাথে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আয় আল্লাহ, আমাকে কুফরি থেকে বাঁচান এবং দারিদ্রতা থেকে বাঁচান। দেখছেন নি কি আল্লাহ তো, রাসূল তো বুঝে ওরা দারিদ্রতা থেকে বাঁচার জন্য দোয়া করবে, কুফরি থেকে বাঁচার জন্য দোয়া করবে না। অথচ দারিদ্রতা দিয়ে বেশি থেকে বেশি কবরে চলে যাব, আর কুফরি থেকে খুদা না খাস্তা জাহান্নামে চলে যাবে। এই জন্য কুফর আর ফকরকে কি করে দিয়েছে? একসাথে মিলিয়ে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের পুরুষগুলো আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, গরিবগুলো মুহাজিরিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অভাবী মানুষ, আমরা অনেক কিছু পারি না, আমাদের ধনী বন্ধুরা তো অনেক কিছু পারে। খুলে বসেন, বা খুলে বসেন, বা আমার দিকে ছড়ায় বসেন। বাবা এই দেখছো নি, আল্লাহ দেখছো নি, ছড়ায় বাবা, ছড়া। আমিও তো মাজুর বাবা, এইটা মাজুর, হাঁটুটা বন্ধ আমার, এটা হাঁটু, এটা হ্যাঁ হ্যাঁ আমার হাঁটুটা 1 বছর বন্ধ ছিল, এটা নড়তো না, এটা নড়তো না, এটা টাইট হয়ে গেছে। বাংলাদেশের সব বড় বড় ডাক্তার বলছে এটা আর কোনোদিন চালু হবে না। আল্লাহ চালু করে দিচ্ছে। সরওয়ার দিতে বলছে এটা চালু হবে না, পঙ্গুতে বলছে এটা চালু হবে না, এটা শেষ। আর তাশাহুদের সূরাতে আপনি আর বসতে পারবেন না, আমার রব চালু করে দিচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম গিয়ে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল। রাসূল বলেন কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম ওয়া হুম ইয়াসুমুন, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। বাড়তি তারা তো সদাকা করে, আমরা সদাকা পারি না। তারা হজ করে, আমরা পারি না। তারা উমরা করে, আমরা পারি না। তারা জিহাদ করে, আমরা পারি না। তারা জিহাদের মাল দান করে, আমরা পারি না। তারা মসজিদ মাদ্রাসাতে মাল দান করে, আমরা পারি না। আমরা কি করব? তো আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের জন্য কোনো টেনশন নাই। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, যাও তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। তাহলে আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা! কি ভাই, মেয়েরা কথা শুনতেছে কিনা? আমাদের জন্য কি পরিমাণ সহজ ফর্মুলা। এবার গরিব সাহাবায়ে কেরাম পড়তেছিলেন। ধনীরা দেখছেন ওরা কি যেন পড়ে। ধনীরা জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছো? বলে, আমরা তো এগুলো পড়ছি। আচ্ছা, আমরাও পড়ব। এবার ধনীদের হয়ে গেল পোয়া 12,
তারা আরও আগে বেড়ে গেল। এবার সাহাবা একরাম এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী ভাইয়েরা তো আরও আগে বেড়ে গেল। রাসূল বলেন, কী হলো? বলে তারাও তো পড়ছে। এবার আল্লাহ নবী বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ইহসান, যাকে চান তাকে বেশি দান করেন। এটা নিয়ে ফালা তাতামান্নাও, এটা নিয়ে আর বেশি আশা করবা না। তবে একটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। হ্যাঁ, আমিও এই তালিকায়, আলহামদুলিল্লাহ। কি ভাই? হ্যাঁ, আল্লাহুম্মা জাআল হুব্বাল মাসাকিন ওয়াজআলনি মিন জুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ।